পরদিন এক ভদ্রলোক এসেছিল, বলছে বাবা আমি মনে মনে করছি যে তোমার কাছে যাবো, এটাও খাওয়াচ্ছে। তাহলে কিরকম সাধনা করেছিল? আচ্ছা, মানে এর মধ্যে আত্মা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইটা শ্মশান থেকে, এইটা শ্মশান থেকে পেয়ে যান কয়েক দিদি কি Audio Jungle. বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে শেয়ার করার জন্য, তোমাদেরকে জানানোর জন্য। তো আমি বাবাই আজকে দেখাতে যাচ্ছি তোমাদের ধনঞ্জয় বাবার সম্বন্ধে কিছু তথ্য। যেমন ধরো, তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম ধনঞ্জয় বাবার কাছে কিভাবে আসতে হবে এবং ধনঞ্জয় বাবার কাছে কি কি সমস্যার সমাধান হবে, সব কিছু তোমাদের ডিটেলসে বলেছিলাম। অনেকে কমেন্ট করেছে, অনেককে উত্তর দিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে ওই ভিডিওগুলো। ওই ধনঞ্জয় বাবার সম্বন্ধে আরেকটি পার্ট বলতে পারো, যেটা হচ্ছে ধনঞ্জয় বাবা কি সত্যি তান্ত্রিক বা উনি কোথা থেকে সিদ্ধিলাভ করেছিলেন, সে সবই আজকের ভিডিওতে আলোচনা করব। এবং তার সাথে তোমরা শুনতে পাবে, ধনঞ্জয় বাবার মুখেই শুনতে পাবে কিছু রহস্যময় ঘটনা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কত বড় ভাগ্যবান সে মনসা যাকে কোল দেবে, মনসা যার উপরে চাপ দেবে, কথাটা ভালো করে বোঝো। আকাশ জেলা বলছে গো মনসা পেয়েছে মাথা চালছে, কোনোদিন হতে পারে না, আমি বিশ্বাস করবো না। জানবো কেন? মনসা তো নিজের অন্তর যাবিনি, অন্তরও করিবে বিরাজ, কথাটা ভালো করে বোঝো। তোমার অন্তর থেকে এসে বিরাজ করবে, তবে সে মাথায় তোমাকে নিয়ে ছুটে বেড়াতে বলবে না। উনি জানেন যে পরদিন এক ভদ্রলোক এসেছিল, বলছে বাবা আমি মনে মনে করছি যে তোমার কাছে যাবো, কিন্তু না, আমি পুকুর ঘাটে চান করতে গিয়ে দেখছি তোমার তারামা আর দেখছি মনসা ভেসে উঠতে আমার চোখের সামনে। সঙ্গে সঙ্গে আমার কাছে বলছে বাবা আজকে আমার আসার কথা নয় বাবা, আচ্ছা আমার কাছে রবিবার আসার কথা, কিন্তু আজ আমি চলে আসতে বাধ্য। কেন? মনসা আমাকে ঠিক টেনে টেনে নিয়ে আসছে। দেখছি আমি জলে চান করছি, দেখি মনসা আমার গায়ে দিয়ে ছুটে আসছে। মানে ওই ভক্তটাকে মানে মনসাকে তুমি সব সময় ডাকলে মনসা নিশ্চয়ই তোমার দেখা দেবে। মনসামা দেখা দেখি আমি আচ্ছা শুনেছি যে মানে মা মনে খুবই জাগ্রত, খুব জাগ্রত, কিন্তু ওকে তোমার প্রাণ বলে ভক্তি ভাবে যদি ডাকিয়েছো, তবে তোমার অনয়ন ভাবে তোমার মিলিয়ে, কথাটা ভালো করে বোঝো। তুমি যেখানেই যাবে সেখানে তুমি দেখতে পাবে, জলে চান করলেও তুমি দেখতে পাবে মনসাকে। এটাও খাওয়াচ্ছে। তাহলে কিরকম সাধনা করেছিল? সেটাই তো লাভ, সেটাই তো সাধনা করতে না পারলে কিছুই হবে না বাবা, কথাটা ভালো করে বোঝো। হ্যাঁ, সাধনা যতক্ষণ তুমি সিদ্ধি লাভ না করে বসেছো, ততক্ষণ তুমি কোনো জিনিসটা করতে পারবে না। আর ভূত পেজনি যদি তোমার কাছে না থাকে, তোমার কোনোটাই সিদ্ধি লাভ হবে না। ঠিক আছে তো বাবা? আচ্ছা আচ্ছা, মানে বসেছে, হ্যাঁ হ্যাঁ, মাকে নিয়ে অনেকজনাই বসেছে খেলা করতে, ওই কথা ভালো করে বোঝো। কিন্তু খেলার করে যে শেষকালে যে পরিণামটা কি হবে সেটা কেউ জানা না। সেটাই বামদেব নিজে হাতে মাকে মিষ্টি খাওয়াচ্ছে, এমনকি উনি 500 টাকা নিয়ে নিল। আচ্ছা, ওখানে গিয়ে তারপরে যখন নামিয়ে দিল, নামিয়ে দেওয়ার পর এই যে মরার মাথা সিদ্ধি লাভ করছেন, মরার মাথার উপরে আমাকে বসিয়ে রেখেছিল, সারাদিন বসছিলাম। আচ্ছা, তলায় মরার মাথা, আমি উপরে আসনে বসেছিলাম। বসার পর ওখানে সিদ্ধি লাভ করেছিলাম। সিদ্ধি লাভ করার পর তখন মা বলে যা, এবার তুই যেখানে খুশি তুই যেতে পারবি, ক্ষমতা তোকে দিয়ে দিলাম, কথাটা ভালো করে। আচ্ছা, সেই ক্ষমতায় অর্জন করে তবে শিখেছি বাবা, কথাটা কি বললাম? অবশ্যই। হ্যাঁ, এই যে এখন যে সবাই বলছে যে মাকে পেয়ে গেছে, মায়ের পুজো করছে, কথাটা ভালো করে বোঝো বাবা। সহজে মাকে পাওয়া যায় কোনোদিনই মানুষ কত কোনোদিনই নয় বাবা। কেন? মাথা চাললি ঠাকুর আসে না বাবা, কথাটা ভালো করে বোঝো। অনেক নিয়ম আছে, অনেক প্রার্থনা আছে। বলছে না, চোখের জলে নয়নে ধুয়ে দেবো তোমার পা, কথাটা কি বললাম? মানে মায়ের চোখের জলে অন্তরের ভক্তি, ওটাই সব। এবার আচ্ছা বাবা, ওটা হচ্ছে তন্ত্র সাধনার ঘর জায়গা। আচ্ছা, তুমি যদি শিখতে পারো তো ওইখান থেকে তুমি শিখে আসতে পারো। আচ্ছা, তুমি যদি শিখলেও হবে না, শুধু তোমার মায়ের আশীর্বাদ চাই, সেটা অবশ্যই, নইলে তুমি পাবে না বাবা। আমি যে একটা জায়গায় গেলাম, আমাকে নিয়ে গেল, বলছি আমি যে দীক্ষা নিই, বলছে ওই পুকুরে চান করে আসগা। চান করতে মা বলছে ওই পুকুরে চান করে আসগা। চান করতে গিয়ে দেখি শুধু জলটায় গু ভাসছে। আমি তো দেখি আমার অবাক, এই জলে আমি চান করতে পারবো না। আপনার ক্ষেত্রে হয়েছে? হ্যাঁ, ছুটে পালিয়ে এলাম। আচ্ছা, আমাকে গুরুমা বল তোর দ্বারা দীক্ষা নেওয়া হবে না, চলে যা এখান থেকে। আমি কেন মা? বলছে ওই পুকুরে যতক্ষণ না চান করে আসবি, আচ্ছা, ততক্ষণ তোর দীক্ষা নেওয়া হবে না।
ওইটা তো ওই জিনিসটা একটা মায়া ছিল। মায়া ছিল। আচ্ছা। দিয়ে 3 বার ঘুরে আসবার 4 বার নাকটা চোখ বুঝে গিয়ে ছুটে গিয়ে লাভ মেরেছি, তখন দেখলেন জলটি ভারী সুন্দর জল, কাছের মতো খাচ্ছি, গা হাতে বুলাচ্ছি, পরিষ্কার হচ্ছে গা। দিয়ে মাকে এসে বলছি, মা এটা কি? বলছে এটা আমার ময়া করে দেখলাম, তো এখান থেকে কিন্তু চলে যাস। আচ্ছা এটা ময়ার সাধন আমাদের। আচ্ছা। ময়া না শিখতে পারলে কোনো শিখতে পারবি না বাবা। দিয়ে আমাকে বললো, বাবা তোকে মানুষের মাংস খেতে হবে, আচ্ছা। মানুষের মাংস না খেলে সিদ্ধি লাভ করতে পারবে। সেই এখান মাংস, থেকে তোমাকে একটা টুকরো বার করে দেবে, সেই সেই মাংস। টুকরো তোমায় খেতে হবে। মানে জ্বলন্ত চিতা থেকে টুকরো বার করে দেবে চিমটি কাটি করে, আচ্ছা। দিয়ে বার করে দিলে, ওটাকে মনে হয় অনেকে সিদ্ধিও বলে না? হ্যাঁ সিদ্ধি বলে। হ্যাঁ ওইটাকে সিদ্ধি লাভ করতে হয়। সিদ্ধি লাভ করতে ওইটা হয়। খেয়ে তবে তুমি ওখানে দীক্ষা নিতে মায়ের কাছে বসতে পারো। বাবারে, ওই কতটা কঠিন। ওই জায়গায় কামরূপে, কামরুকে, কামরুকে নয়, ওটা হচ্ছে ময়ায়। ময়া। ওটা আচ্ছা। কামরুক বলে, আমরা ময়া বলে। ময়া। সেই ময়ায় যদি তুমি সিদ্ধি লাভ করতে চাও, তাহলে ওই মাংস খেয়ে তবে আচ্ছা তুমি সিদ্ধি লাভ করতে পারবে। মানে আচ্ছা। ময়াতে গেলে হয় না, না, ওইখানে ময়া সব গিয়ে জায়গায় যেতে পারবে না, ওইখানে অনেক গিয়ে সাংঘাতিক। বহু কাণ্ড করতে হবে বাবা। আমি 3 বার ঘুরে এসেছি, যেতে পারিনি, মানে ওইখানে গিয়েও পৌঁছতে পারেননি? পৌঁছতে পারিনি। তারপরে ওদের ওখানে একটা হিস্ট্রি সমস্ত জানলাম যে এই ব্যাপার। একটা পুলিশকে আমি বললাম যে একটা চায়ের দোকানে বসে আছি, বলছে বাবা তুমি তো 3 বার দেখছি তুমি কদিন এই গাছতলায় বসে আছো। আমি বলছি বাবা আমি ওপারে যাবো। বলছে টাকা এনেছো বাবা? আচ্ছা কথাটা আচ্ছা। ভালো করে, সে আমাকে কথাটা বলার জন্য 500 টাকা নেই। বাবারে, মানে বলার জন্যে? মানে ওইটুকু মরে যাবে, একদম শিওর মরে যাবে। তার জন্য সিদ্ধি দরকার, গুরুর ইয়ে দরকার, সবকিছু দরকার। বলছে না, গুরু যদি ঠিক হয় হ্যাঁ, আচ্ছা তবে তুমি সিদ্ধি লাভ করতে পারবে, নাহলে পারবে না। নালে পারবে না। আমার গুরুমা পদ্ম পাতা পেতে দিয়ে, সেই জলের উপরে পদ্ম পাতা পেতে দিয়ে পা দিয়ে যেত, জলের উপরে পদ্ম পাতা পেতে পা দিয়ে যেত? পা দিয়ে যেত, তলায় কিন্তু জল লাগবে না। বাবে, তাহলে সে কেমন শিক্ষা? সে তো ঠিক, কি বাবা আমার ঠিক না, বলো উত্তর দাও, তাহলে একদম। কেমন শিক্ষা? একদম মানে মহান গুরু ছিল বলতে পারো। কিন্তু উনি যখন জপে বসতেন, ওটু কোনো বস্ত্র পরে থাকেন না। হুম হ্যাঁ, 16 বছরকার মেয়ে, ওইখানকার ময়া, হুম। বিশাল জায়গা, কথাটা ভালো করে বোঝো। ময়া মানে কি? আর ওদের খোলার ঘর, ওদের পাকা বাড়ি ফাড়ি নেই, তাদের ওদের হচ্ছে ময়ান। সেই ময়ানে যে শিখে আসতে পারবে, এখন সবাই বলছে আমরা ময়ান গেছি, হ্যাঁ, ময়ান মানে যেতে পারবে না। মায়াঙ্ক সাধনা, মায়াঙ্ক ময়ান হচ্ছে সাধনার জায়গা। সে মদ হোক বা কেউ সেটা খেয়ে নেবে, কেউ হয়তো- খেয়ে দিয়ে চলে যাবে। চলে যাবে, আমার কাছ থেকে সরে যাবে। আচ্ছা এমনই একটা জিনিস একদিন রাতের বেলা গেছিলাম বাবা, হ্যাঁ বলুন। হ্যাঁ রাত তখন 12টা বাজে। আচ্ছা, হ্যাঁ। বড় সময়। হ্যাঁ, তখন হচ্ছে কি মাস, ভাদর মাস না কি মাস বটে। আচ্ছা। হ্যাঁ, শ্মশানে কোন ছাতু ফুটা দেখেছো বাবা? না, কি কি বলে? শ্মশানে ছাতু ফুটেছে, ছাতু? ছাতু ছাতু, আচ্ছা বড় ছাতু একটা ফুটেছে। তা আচ্ছা আমি জব করতে করতে দেখছি সব বড় ছাতু ফুটেছে, এই ছাতুটাকে আমি নিয়ে যাবো, আচ্ছা আজকে কাজে লাগাবো। আচ্ছা, আচ্ছা। ধরতে যাচ্ছি, হ্যাঁ, চলে যাচ্ছি, ধরতে যাচ্ছি, আবার চলে আছে। চলে যাচ্ছি। মায়াবী ছিল। ময়া, ওটা ময়া। আচ্ছা। তারপর খানিক বাদে দেখছি পুকুরের জলে পড়ে, মানে নদীটার জল, সেই নদীটা, হ্যাঁ, সেই নদীটার জল। নদীটার জলে পড়ে গেল, আচ্ছা তারপরে ওই নদীটা তো একদম ভিতরে তো। ভেতরে নদীটার জলে পড়ে গেল। আচ্ছা। পড়ে গেল যখন, তখন হাত দুটি দেখতে পাচ্ছি, যা টাটা দিচ্ছে আপনাকে? হ্যাঁ, মানে আপনি আচ্ছা। আপনি নদী থেকে দেখতে পাচ্ছেন যা, মানে উনি আপনার কাছে আসবে না, আচ্ছা। আসবে না। ওই জন্য। তখন এইটুকু হাত দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো যদি কোনো সাধারণ মানুষ যদি করতে চায় তো সে তো মরে যাবে মরে পুরো। যাবে। কথাটা ভালো করে বুঝো। একদম। ওই জন্য বলছে সাধু হলেই হবে না বাবা, হ্যাঁ আর গলায় মালা পরলেই হবে না সাধু। কথাটা ভালো করে বুঝো, সাধারণ একদম। নিয়ম আছে। নিয়ম আছে। বলছে সাধু, হ্যাঁ 3টে বানিয়ে আছে, সাধু। আচ্ছা সাধু যারা প্রকৃত সাধু হবে, গলায় মালা যারা পরতে জানে, কথাটা ভালো করে বোঝো বাবা, আচ্ছা তারাই কিন্তু সিদ্ধি লাভটা করবে। এই যেমন বামদেব, আচ্ছা হ্যাঁ, বামদেব অখান মানুষ, কতদিন আগে গোড়ালি লাঠি ঝেঁটা সব খেয়েছে, হ্যাঁ হ্যাঁ খেয়ে তো সে বড় হয়েছে, অবশ্যই তবে তো সে মাকে সাধনা করে একদম পেয়েছে, একদম। মায়ের প্রিয় সন্তান হয়ে গেল। সন্তান হয়ে গেল। কিন্তু তো লোকে তো অনেকজনে গোড়ালি, অনেকজনে অনেক কথা বলেছে, হ্যাঁ, বহুজনা। হ্যাঁ ওকে আবার মেরেছেও অনেকজনা, কথা হ্যাঁ, ভালো করে বুঝো। হ্যাঁ। হ্যাঁ, মা খাবার খেতে পায়নি, কোনো জায়গায় মিষ্টি তুলে খেয়েছে, কোনো হ্যাঁ। জায়গায় নোংরা কুড়িয়ে খাচ্ছে, কথাটা ভালো করে বুঝো। হ্যাঁ। সে তো বামদেব আজকে তো সাধু হয়ে গেছিল, কি একদম। করে হলো? মায়ের আশীর্বাদে সবকিছু। কিন্তু মাকে যে সেই যে প্রকৃত পায়, আর এই ভূত পেদি যে তার কাছে থাকে, তাহলে সে সিদ্ধি লাভ করবে, বলে কোনো দিনই করতে পারবে না।
সে যতই পুজো করুক, কথাটা ভালো করে বুঝো বাবা। একদম। কেন বামদেব তো ভূত নিয়েই খেলা করতো, হ্যাঁ 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 এটা তো জানো। হ্যাঁ বামদেব তো ভূত নিয়েই খেলা করতো, হ্যাঁ। কেন বামদেব ভূত ছাড়া কোনো সময় চলতো না, হ্যাঁ আচ্ছা, সব হ্যাঁ। কিছুতেই। সব কিছুতেই। হ্যাঁ কি সে তো আচ্ছা, নেই। খাবার আগে সব বিছাই, আয় রে আয় বস বস খেয়ে নে, খেয়ে নে। এমনকি উনি হচ্ছে না? হ্যাঁ। উনি ওনার সেই ভূতগুলোকে বলতো আমার ভক্তরা আসবে যে যেন কোনো অসুবিধা 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 না না হয়। হয়। কথাটা কি বললাম, হ্যাঁ। সে তো এমনও পোষ বানিয়েছিল। হ্যাঁ 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 কিন্তু এইবার দেখো, ভূত পেদিনী যাদের কাছে নেই তারা কোনো দিন এ কাজ করতে পারবে না, পারবে না। আচ্ছা বাবা, বলছি বলছি যে আপনি যখন ধ্যান করেন শ্মশানে, আপনারও তো অনেক অসুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, আপনারও তো কোনো অনেক অসুবিধা হয়, মানে ভূত প্রেত যারা থাকে আপনাকে তো ডিস্টার্ব করে। ডিস্টার্ব করে, কিন্তু আমরা বেঁধে নিই, আচ্ছা। আমার আসন থেকে বেঁধে নিয়ে আমি কাজ করতে পারি। আচ্ছা। কথাটা কি বললাম, এবার তারা চেঁচাবে, হই হল্লা করবে, মারপিট করবে, কথা ঠোকাঠুকি করবে, নিজেরাই করবে। নিজেরাই করবে, কিন্তু আমি তো সেখানটা বেঁধে নিই, আচ্ছা আমার বেঁধে নিয়ে কাজ করি। কাজটা হয়ে গেল, তখন দেখবে চেঁচাচিচি করবে, তখন ওই খাবার নামিয়ে দিতে হয়। ও কাজ হয়ে যাওয়ার পর খাবার নামিয়ে দিতে হয়। খাবার নামিয়ে দিতে হয়, নে খা। কাউকে মদ যে যা যা থাকবে আচ্ছা, তাকে এনে আচ্ছা। তোরা খা। আচ্ছা মানে- আপনাকে কোনো অসুবিধা করবে না। না, মানে যে আমাকে যেতেই হবে, মানে বৃষ্টি পড়ুক যাই পড়ুক যাই পড়ুক, বার থাকলে আমাকে যেতেই হবে বাবা, যেতেই হবে। আচ্ছা যেতেই হবে, না হলে আমার উপায় নেই তো। মানে কেন? যে ওটা যেন না আসে। না আসে, ঝড় বৃষ্টি হলে যেন না আসে। না আসে। কথাটা কি বললাম, আচ্ছা বাবা হ্যাঁ, বলছি, সকাল এসো, সকাল সকাল কাজ মিটিয়ে চলে যাও। হ্যাঁ। কথাটা কি বললাম, একদম আচ্ছা একদম বাবা বলছি, হ্যাঁ যেটি রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা ঘটে তখন আমার উপরে চাপ সৃষ্টি হবে, চাপ সৃষ্টি ওটা হবে। আমার নাই বাবা। হ্যাঁ, কথাটা কি হ্যাঁ। বললাম, এগুতে পারবে না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, সে তো বটি, না হলে তো মানুষের তো না সমস্যা না। হ্যাঁ, এগুতে পারবে না। আমার কাছে বহু রকম জিনিস আছে, ওইটা একটা এটা মোড়ার কড়ি আছে, মরার খুলি খুলি না, কড়ি কড়ি, কুড়ি আচ্ছা আচ্ছা ওইসব কড়ি আচ্ছা, আমি সেই কাজ করবো। মরার কড়ি চালান করা হয়। চান করা হয়। হ্যাঁ, আর এই যে একটা কড়ি আছে, এই যে কড়িটা হচ্ছে, তাকে তুমি মাথা মুন্ডু সব দেখতে পাবে। মাথা মুন্ডু সব সব এই মাথা মুন্ডু সব দেখতে হবে। এর মধ্যে কি কিছু আছে? এর মধ্যে কিছু আছে, আচ্ছা সবের ওর জন্য সব দেখা যায়। সব দেখা, এই তো দেখতে পাচ্ছ না, যে হ্যাঁ। এরকম মাথাও রয়েছে, মুন্ডু আছে, চোখও আছে, আচ্ছা মাথা মুন্ডু চোখ সবই আছে। নেই? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হালকা হয়ে যাচ্ছে। এটা তো মানে নিশ্চয়ই শ্মশান থেকে নাকি? হ্যাঁ, শ্মশান। না। সবকিছুই সব শ্মশান থেকে শ্মশান নিয়ে আসে। থেকে। মানে মানে আপনার সাধনা, আচ্ছা মানে এর মধ্যে আত্মা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তার বাড়ি যাবি, যাবেই না? যাবি একদম। কারণ এই কড়িকে যদি বলা হয়, যে আচ্ছা। একটা লাঠি আছে আমাদের কাছে, এই লাঠিটা যদি ঠোকা হয়, যে তোকে আমি এর বাড়ি তোকে যেতেই হবে, এ নিজেই চলে যাবে? আচ্ছা, মানে এর আত্মাটা যাবে। এত জাগ্রত? আত্মাটা যাবে। আচ্ছা। এবারে এই যদি এইটা শ্মশান থেকে, এইটা শ্মশান থেকে পেয়ে যান কয়েক দিদি দেখি একবার। একটু ভালো ধরুন। এটা কিরকম কাজ আছে এটা? এর বহু কাজ হয়। এটা বহু কাজ হয়। এস লেখা আছে না? এই তো এস লেখা আছে। হুম। এটাতে অনেক কাজ হয়। আর এই যে কড়িগুলো রয়েছে বাবা, এই যে কড়ি রয়েছে, এটা সব রকম কড়ি আছে। এইসব কড়ি দিয়ে বহু রকম কাজ করা যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা শ্মশানে যান মানে কোন কোন বার? শনিবার যাই, মঙ্গলবার যাই, অমাবস্যা যাই, পূর্ণিমে যাই, আচ্ছা। কিন্তু আদাস যেটি কারো যদি রাতের বেলা এসে আমাকে পরে কাঁধে, আচ্ছা খুব প্রয়োজন হলে তখন যান। তখন আবার যেতে হয়, যেতে কিন্তু হয়। সেখানে আমাদের নিরাপদ নয়। নিরাপদ নয়। নিরাপদ নয় কেন? আমার গুরুমা বলেছেন, যে কোনো জায়গায় শ্মশানে গেলে পরে একটা নিরাপদে নিজের গা বেঁধে কাজ করতে হয়, কিন্তু আচ্ছা। তখন আমাকে গা বাঁধা নাক বাঁধলেও যেতে হয়। কেন যেতে হয়? মানুষের সমস্যাটা দেখার জন্য আমাকে নিজেকে মায়ের কাছে আরাধনা করে তখন আচ্ছা। ওই ত্রিশূল আর কুমড়ো কুণ্ডুল আর এখানে নিয়ে আমাকে যেতে হবে। আচ্ছা এমনি যারা আসবে ধরুন ভক্তরা যারা আসবেন, তো ওনারা সবার প্রথম এখানে এসে আসবেন তো, মানে এখানেই কাজ হবে বাড়িতে? ওনাদেরকে শ্মশান নিয়ে যাই না বাবা। না একদম না নিয়ে যাওয়াটাই ভালো। কেন? রাতের বেলা গেলে ভয় খাবে, কে ভয় কি খাবে। করবে না করবে বলা তো জানো বাবা। হ্যাঁ, হ্যাঁ। তাদের শ্মশান আমি কোনোদিনই কোনো ছেলে মেয়ে যেই আসুক আচ্ছা আমি নিয়ে যেতে না চাই না। নিয়ে যাওয়া ভালো। হ্যাঁ কথাটা হ্যাঁ ভালো করে বুঝো। একদম। আর একটা জিনিস, আমি কলকাতা থেকে যত মেয়ে আসে তাদেরকে বলে দিই বাবা, যে তোমরা সকালবেলা করে এসো, বেলা 12টা বাইলে দেখবো
ঠিক আছে, দুটোর মধ্যে তোমাদের এখানে চলে যেতে হবে। কেন চলে যেতে হবে? কলকাতা তোমাদের বহু দূর রাস্তা, আচ্ছা, হ্যাঁ, কলকাতা বহু দূর রাস্তা। যদি আচ্ছা। না যেতে পারো, কোনোখানে ঠেক খেলি, আমার বদনাম হয়ে যাবে। সে তো ঠিক। কথা হ্যাঁ, ঠিক না? মানে একদম বাবার ঠিক। কাছে আসলাম। না 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 না, একদম না, আচ্ছা, একদম বাবা, না। বলছি, ভিডিওটা দেখালাম, শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগলো। তবে তোমাদের একটা কথা বলে দিচ্ছি, বাবার কাছে যখন কাজ করবে তখন কিন্তু তোমরা নিজেরাই বিবেচনা করে কাজ করবে। কারণ হচ্ছে আমরা জাস্ট ভিডিও দিই, ভিডিও শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগে। তোমাদের তথ্য পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আমাদের কাজ, কিন্তু বিবেচনা করার দায়িত্ব হচ্ছে তোমাদের। তোমরা বিবেচনা করে যদি ভালো মনে করো তবেই কাজ করবে। তো বন্ধুরা, এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। তো টাটা।